পুরুষ মানুষের দুটি বউ থাকা খুব দরকার, তবে তুমি কেন ক্রিকেটার হবা? তুমি হবা ছবির নায়িকা। এই খেলা তো শুরু করে দিল বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা। ভাবছিলাম বাংলাদেশের খেলা আর দেখবো না, জার্সি মাসি টান দি মনে করেন মধ্যে ভাইরে খেলা দিছিলাম, কিন্তু না, লাফায়া যদি খোদারে পাওয়া যেত তাহলে লাফায়া খোদারে আগে পেত ব্যাগ। নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকে আবারও চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশি পটাশিয়ামরা ইন্ডিয়াকে রোস্ট করতে গিয়ে নিজেরাই রোস্ট হয়ে গেল। দেখতে মগো পুরুষ মনে হয়, আসলে তো মোরা পুরুষ নয়। তাহলে বন্ধুরা আন্দাজ করতেই পাচ্ছেন যে আজকের এই ভিডিওটি কতটা ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে। তাই ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটি অন্তত একটু শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলেই এই ভিডিওর ফুললি মজা পাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। হাসিনা চলে গেছে মোদির কাছে, দেশ চলে গেছে সেনাবাহিনীর কাছে। মাই ডার্লিং, তুমি না হয় চলে এসো আমার কাছে। বন্ধুরা, বাংলাদেশি এই মাইয়ার কথা শুনতে পেলেন? আগে তো আমরা ভাবতাম যে বাংলাদেশের পটাশিয়ামরাই বুঝি শুধু গাঁজা ফাজা খায়, কিন্তু না, এবার মনে হচ্ছে বাংলাদেশি এই ধরনের মহিলারাও গাঁজা ফাজা সেবন করেন। দোষ কার? ওই ছেলে? হ্যাঁ, শারীরিক সম্পর্ক করার আগ্রহ একটা ছেলেরও আছে, একটা মেয়েরও আছে। মজা নেওয়ার বেলায় ছেলেটাও মজা নিতেছে, মেয়েটাও মজা নিতেছে, কিন্তু দোষ কার? ওই ছেলেটা। বিষয়টা অনেক মজার না? আজব একটা দুনিয়ায় বাস করি আমরা, বুঝতে পারছেন? সমাজ না বন্ধুরা, একটি বিশেষ ধর্মের লেবাসধারী মহিলার মুখে কত সুন্দর পবিত্র পবিত্র কথাগুলোই না বেরোচ্ছে। শারীরিক সম্পর্ক করার আগ্রহ একটা ছেলেরও আছে, একটা মেয়েরও আছে। তুমি কেন ক্রিকেটার হবা? তুমি হবা ছবির নায়িকা। এই যে রোদ গরম, তুমি কালো হয়ে যাবা না? বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে দেখা গিয়েছে যেন টাইটানিক সেই মুভির নায়িকা। ইংল্যান্ডের অলরাউন্ডার নারী ক্রিকেটার, নাম হচ্ছে সালি ডিন। দেখতে রূপবতী, তবে তাকে ক্রিকেটে মানায় না, তাকে মানায় তো মুভিতে। বন্ধুরা, এই হচ্ছে লুঙ্গি বাহিনীদের বিচার এবং চিন্তা ভাবনা। এই কারণেই তো বাংলাদেশ আজকের থেকে 100 বছর পিছিয়ে। সুন্দরী মহিলা হলেই যে তার ক্রিকেটার হওয়ার, তার খেলোয়াড় হওয়ার কোনো যোগ্যতা নেই, এটা তো কোনো কথা নয়। সুন্দরী মহিলা হলেই যে ফিল্মের নায়িকা হতে হবে, ঘরে পর্দা করে থাকতে হবে, এই চিন্তা ভাবনার কারণেই তো বাংলাদেশ আজকে পঙ্গুর পথে। দেখতে মগো পুরুষ মনে হয়, আসলে তো মোরা পুরুষ নয়। একটা কথা চিন্তা হচ্ছে, দেখছেন কি কথা? বোবাই বিয়ে করলে কবুল কয় কিনা? বিষয় আপ কাহা थे জ্ঞানী বাবা? বন্ধুরা, যে ধর্মে 3 বার কবুল 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 বললে হয়ে যায় নিকা, মানে বিয়া, সেই ধর্মে যদি কোনো বোবা মানুষজন থাকে তাহলে তাদের হয় কিভাবে বিয়া? ভগবান ক্যা জুলুম হ্যায়। অবুস মনের এই প্রশ্নের নাই কোনো উত্তর, কারণ কি ক্ষুধার নামে চলে শুধু মেলা আর খেলা। টপাটপ টপাটপ টপাটপ, মালুম না? পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলতেছেন ভারতের সেনা প্রধান। বলি কি, পাকিস্তান এখন শুধু একা নন, পাকিস্তানের সাথে সৌদি আরব আছে। তাছাড়া আপনারা পাকিস্তানের সাথে খেলতে পারেন না, আর অন্য দেশের সাথে কিভাবে খেলবেন? আগে নিজের চরকায় তেল দেন, তারপর অন্যকে কোনো কিছু করার চিন্তা ভাবনা করেন। রুকো যারা, সবার করো। বন্ধুরা, যাদের ঘরে একটু বৃষ্টি হলে পরে জল, তারাই বলে পাকিস্তান আমাদের বল। তবুও এরা দিনরাত করে পাকিস্তান আর সৌদি আরবের দালালি। এইসব দেখে আমরা ভারতীয়রা চলুন দেই একটু তালি।
পুরুষ মানুষের দুটি বউ থাকা খুব দরকার, তবে সব পুরুষদের জন্য নয়। যে পুরুষ মানুষের স্ত্রী তাকে অত্যন্ত বেশি যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, সব সময় অশান্তিতে রাখে, সেই সব পুরুষদের জন্য দুইটা বউ থাকা অত্যন্ত দরকার। তাহলে দুইজন বউ তাকে নিয়ে টানাটানি করবে, ভালোবাসার যুদ্ধ লেগে যাবে। আবার খিলাফ হইব বিয়া করে মজা না পাইলে। বন্ধুরা, এই ধর্মীয় লেবাসধারী মহিলার কথা একদম আমার অন্তরে গিয়ে গেথে পড়ল। এই মহিলা বলছে একজন পুরুষের দুটো করে বিয়ে করা এ কারণেই উচিত, কারণ কি একজন পুরুষকে নিয়ে দুজন মহিলা টানাটানি করবে। আর বলছি বোন, যদি এর উল্টোটা হয়ে যায় তখন কি হবে? টানাটানি করা বাদ দিয়ে সেই পুরুষকেই যদি দিয়ে দেয় গুতুম গুতুম। খিলাফ হইব বিয়া করে মজা না পাইলে। আমার সাথে তুমি যা করছো কাজটা একদম ঠিক করো নাই। যদি দুনিয়াতে কোনো মানুষকে নির্দিষ্টভাবে ঠকানো হয় তা তুমি আমারে ঠকাইছো। তুমি আমার সবটা যাই না শুই না, তুমি আমার বিয়ে কইরা তুমি আমার রাইখা চলে গেছো। একটা মেয়ের জীবনে সবচেয়ে বিশ্বাস আর ভরসার জায়গাটাই তার স্বামী। তুমি আমারে ওই জায়গাটাই থেকেই বিচ্ছিন্ন করে ফেলছো। বন্ধুরা, ফুলের মতো একটি পবিত্র ধর্মের মানুষজনেদের এত সমস্যা কি করে হতে পারে বলুন তো? যে ধর্মে কত সুযোগ সুবিধা রয়েছে, 3 তালাক রয়েছে, 4টে করে বিয়ে রয়েছে, হালালা রয়েছে, এই সবের পরেও কেন নারীরা সেই ধর্মে আজ সুরক্ষিত নয়? কি কমতি রয়েছে? নান্টু ঘটকে কথা শুই না, অল্প বয়সে করলাম বিয়া। না লাফায়া যদি খোদারে পাওয়া যেত তাহলে লাফায়া খোদারে আগে পেত ব্যাং। বেশি লাফালে ভাঙবো তঙ্গ ঠ্যাং। গানকে বলছে হারাম, আর হুজুররা যখন হিন্দি গানের নকল করে খুব রসায় রসায় গান গায়। বন্ধুরা, এই বোনটি একদম স্যালুট দেওয়ার মতো কথা বলেছে। বেশি লাফিও না, লাফিয়ে যদি খোদাকে সত্যিকার অর্থেই পাওয়া যেত তাহলে সবার আগে পেত ব্যাং। কথাটা একদম খুব সুন্দর বলেছেন। আর এটা বলার কারণ হচ্ছে কি, বেশ কিছু হুজুরদের দেখবেন যারা ধর্মীয় জলসায় বসে বড় বড় বাণী দেয়, অথচ তারাই দিন শেষে নাইট ক্লাব বলুন, দিন শেষে ডিস্কো বলুন, দিন শেষে গানের আসর বলুন, দিন শেষে নাচানাচির রঙ্গনীলা বলুন, সেইগুলোতে মেতে ওঠে। দেখেন, কিছু কিছু মানুষের মূর্খতার জন্য সবার দুর্নাম হয়। এখানে বোরকায় যায় এবং হেজাব পরে সে গিয়েছে হিন্দুদের মূর্তির সামনে এবং সেখানে গিয়ে সাহায্য চাচ্ছে। আসলে তার ঈমান কি আছে, বা আদৌ কি সে কোনো মুসলিম মহিলা ছিল? আসলে বোন, তোমাকে এখানে একটু বলি, সে মন্দিরে কি জন্য গিয়েছে সেটা তো সেই ভালো জানে। আমার এখানে যেটা মনে হয়, সে তোমাদের ওই ধর্মীয় লেবাসটা খুলতে ভুলে গিয়েছিল। আর তোমরা সোশ্যাল মিডিয়ায় এসে যেভাবে নাটক শুরু করেছো, এটা তো তার থেকেও জঘন্য। আমার চুল বড় হইছে, মুজ বড় হইছে, দাড়ি বড় হইছে। আরে নাপিতের নাপিত আমার বাল করেও তো বড় হইছে। এডি ফালাইবো তার কোন পাপে? জানি না। কি এর মানবতা আপনি ফালাইবেন কেন? তাহলে আপনি আমার চুল কাটতে আসছেন কেন? আপনি কিসের মানবতার সেবক? এই ডিজিটাল ভিক্ষুকের ব্যবসা বাদ দেন। এই দেশে কর্মের অভাব নাই। এই চাচা একদম ভণ্ড হুজুর নামের খেজুরদের জায়গা মতো ভরে দিয়েছে। বর্তমানে কিছু ডিজিটাল ভিখারি হুজুরদের জন্ম হয়েছে, তারা কিনা রাস্তায় বেরিয়ে লোকেদেরকে খুঁজছে। যাদের চুলদাড়ি বড় হয়ে গিয়েছে তাদের চুলদাড়ি কেটে সেই সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ইনকাম করছে। আর সেই সমস্ত হুজুরদেরকেই এই চাচা একদম জায়গা মতো ভরে দিল। আমার চুল বড় হইছে, মুজ বড় হইছে, দাড়ি বড় হইছে। আরে নাপিতের নাপিত আমার বাল করেও তো বড় হইছে। এডি ফালাইবো তার কোন পাপে? খেলা তো শুরু করে দিল বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তারা। তাদের প্রথম অভিযান, ভারতের ট্রাকে বালুর নিচে চিনির বস্তা উদ্ধার করেছে সেনাবাহিনী বিজিবিরা। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?
বন্ধুরা এই বাংলাদেশি পটাশিয়ামের কথা শুনে আমার কি হাসিটাই না পাচ্ছে। দাঁড়ান আগে একটু হেসে আসি শান্তি করে। যারা কিনা লুঙ্গি দিয়ে যুদ্ধযান বানানোর স্বপ্ন দেখে তারা বলছে বাংলাদেশ নাকি খেলা শুরু করে দিল, ভারতের বালুর টাকের নিচে নাকি চিনির বস্তা পেয়েছে। কি বলবো, সত্যি মাইরি খুব হাসি পাচ্ছে। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ। এবার পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হলেন 33 জন বাংলাদেশি। এটাই তাহলে বন্ধুরাষ্ট্র? এখন বলেন পাকিস্তান জিন্দাবাদ। আমি কখনোই এই পাকিস্তানকে আমাদের উপকারে আসতে দেখিনি, তারা বারবারই ক্ষতিটাই করে। বিপদে পড়লে ওই ভারতই এগিয়ে আসে। সঠিক কথা কিনা? বন্ধুরা কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়ে তো বিড়াল গাছে ওঠে, কিন্তু বাংলাদেশি পটাশিয়ামেরা এতটাই নির্লজ্জ যে তারা ঠেলায় পড়েও গাছে উঠতে চায় না, তাদেরকে ঠেলে ঠেলে ওঠাতে হয়। তবে যাই হোক, সময় কথা বলবে, সময় বাংলাদেশি পটাশিয়ামদের বুঝিয়ে দেবে যে ভারত তাদের প্রকৃত বন্ধু আর পাকিস্তান তাদের জমের থেকেও বড় শত্রু। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। লালমনিরহাটে একের পর এক চীনা কার্গো বিমান নামছে। বোঝাই করে আনা হচ্ছে রকেট লঞ্চার, ড্রোন, মিসাইল সিস্টেম আর অজানা যুদ্ধ সামগ্রী। পুরো বিমানবন্দর ঘিরে ফেলেছে বাংলাদেশ সেনাবাহিনীর কমব্যাট ইউনিট। ট্রিগারে আঙুল, প্রস্তুত যে কোনো মুহূর্তে গর্জে ওঠার জন্য। পুরো বিমান বন্ধুরা, যে সকল বাংলাদেশি পটাশিয়ামেরা চীনের হয়ে দালালি করে, পাকিস্তানের হয়ে দালালি করে, সৌদি আরবের হয়ে দালালি করে, তারা আর কিছু বছর পরে লুঙ্গির তলে লুকানোর জায়গা খুঁজে পাবে। তো খবরটা শুনতে পেলেন? চীনা বিমান লালমনিরহাটে মানে বাংলাদেশের একটি স্থানে নেমেছে। কি জন্য নেমেছে আশা করি যারা বুদ্ধিমান তারা ঠিকই বুঝতে পেরে গিয়েছেন। এই সরকার হওয়ার পর 1 মাসের বেতনও দিতে পারি নাই, টাকা পয়সার লিগা পড়াইতে পারি না, কাউরে তো কইতেও পারি না যে আমি টাকা পয়সার লিগা আমার মায়ের পড়াইতে পারি না। আতাসে পাওয়া আছে, পড়াইতে পারস না কে? আমার কর্ম তো ভাই একের অর্ধেকে নেমে আইছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কিছু মতামত থাকলে তা অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।